অনেকদিন ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও শ্যুটও করতে পারছি না, ছাড়তেও পারছি না। সকালবেলা উঠে বাসি কাজ সেরে আমার ঘরটা একটু প্রথমে গুছিয়ে নিচ্ছি আমি। আর এইদিকে দেখো আমার মেয়ে কি বদমাইশি করছে, আমার মেশিনের ওখান থেকে আমার ডায়েরিটা নামিয়ে নিয়ে এসছে। তারপর মাটিতে বসে বসে ও পড়ছে ওটা। আর এখানে আমি মেশিনটাও একটুখানি মুছে নেব, তাই আমি এখানে মেশিনটা খুলে নিলাম। তারপরে জানলাটাও একটু খুলে নেবো। আসলে কালকে সেই ঝড় হয়েছিল বলে এই পেপারটা দেওয়া হয়েছিল। যদিও জানলাটা খোলা হয় না অনেক দিন, কারণ শীতকাল ছিল বলে, তো সেই কারণে এখানে ধুলো মাকড়সার জাল ভর্তি হয়েছিল, তাই আমি ঝাঁটা দিয়ে একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে এদিকে এসে দেখি আমার মেয়ে মেশিন ঘোরাচ্ছে। এখানে আমার জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে আমি মেশিনটাও একটুখানি মুছে নিলাম। আর আমার মেয়ে এখনও বদমাইশি করে যাচ্ছে, কখনো খাতা, কখনো লাইট, কখনো কিছু জিনিস নিয়ে কাজবাজ ওর। তারপরে এই ফ্যানটা আমি একটু ঢুকিয়ে নিচ্ছি খাটের তলায়, কেননা আমার মেয়ে খুব ছটফট করে, কখন ফেলে দেবে। ফ্যানটা ভালো ছিল, কিন্তু সামনের ডালাটা ভেঙে যাওয়ার পরে আর লাগানো হয়নি, ওই জন্যে সামনের ডালাটা এখন নেই। এমনি ভালোই চলে। প্রেশার কুকারটায় মটর সিদ্ধ করেছিলাম, ওই জন্যে প্রেশার কুকারটা বাইরে ছিল, তো আমি এটাকে এখন ঢুকিয়ে দেবো ওর জায়গায়। তো এখানে এসে দেখি ওর জায়গাটা এমন নোংরা হয়ে পড়ে রয়েছে, মিক্সির জিনিসপত্রগুলোও নোংরা হয়েছে, তো আমি মিক্সির বাটি টাটিগুলো মুছে এর মধ্যে রেখে দিলাম। তার সঙ্গে প্রেশার কুকারটাও রেখে দিলাম। এদিকে এসে দেখি আমার মেয়ে ডায়েরি, লাইট আর আমার মেশিনের এই বোর্ডটা এখানে ফেলে রেখেছে। তো এগুলোকে গুছিয়ে তুলে তুলে দিয়ে এখন দেখি 8:18 বাজে। তারপরে আমি একটা একটা করে শোকেসের কাঁচগুলো বন্ধ করে দিলাম। তারপরে আমি যাব চানে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন বাই।